ছয় ভাগে বিভক্ত। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। ব্যক্তি পার্থক্যে মানব জীবন ছয়টা ভাগে বিভক্ত। ছয়টা জীবনকে গঠন করার জন্য একমাত্র পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা মাদারেসে দিনিয়া কওমিয়ার মধ্যে, বিকল্প আর কোথাও মধ্যে নেই। আর এই মাদারেসে দিনিয়া কওমিয়াকে ধ্বংস করার জন্য প্রত্যেকের জবান থেকে কম বেশ শুনেছেন, আজীবন আমরণ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইসলামের শত্রু যারা তারা। ইসলামের মূল শত্রু কারা? এদের চিনতে আমাদের সমস্যা থাকার কারণেই আমরা তাদের সাথে শত্রুতা পোষণ করে চলি না, তাদের থেকে এড়িয়ে চলি না। আমি মাদ্রাসার ছাত্র যারা সামনে বসা আছেন সকলকে আমি এদিক মনোনিবেশ দেওয়ার জন্য অনুরোধ করব। কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরে যে আমাদের বুড়ো বানাইছে। আমাদের মুরব্বীরা যদি বেঁচে থাকতেন তাহলে আমি এখানে চেয়ার না, নিচে মাটি তো সিট পেতাম না। মহান মুরব্বীরা একে একে চলে গেছে, এখন আমরা মুরব্বী হয়ে আছি। আবার হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এখন বাড়ি হাজার হাজার মানুষ যায় দাওয়াত দিতে, রাস্তাঘাটে চলতে ফিরতে দাওয়াত আর দাওয়াত, মাহফিলের দাওয়াত আর দাওয়াত, বহুত হাদিয়া তোফা মিষ্টি মন্ডা টাকা পয়সা নিয়ে যায়। হঠাৎ একদিন আমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়বে, আর কেউ আমাকে দাওয়াত দিতে যাবে না। মোহাব্বত থাকলে, সম্ভব হলে, কাছে হলে 3 মুঠ মাটি দিতে যাবে আমাকে। আমরাও চলে যাব একদিন। আশাবা সগীরা ওয়া আপনাল কবির, কাররুল গদাতে অমরুল হাসি। জন্ম হলো, শিশুকাল ছিল, শৈশব আসলো, যৌবনকাল আসলো, ধীরে ধীরে সব চলে গেল। এরপরে দাড়ি গজানো শুরু হলো, এরপরে দাড়ি সম্পূর্ণ গজানো শেষ হয়ে গেল, এরপরে দাড়ি ধীরে ধীরে পাক শুরু হয়ে গেল, একদিন পাকাও শেষ হয়ে যাবে। হঠাৎ করে আমার আখেরি ডাক এসে যাবে, আমরা থাকবো না। আর আমরা উলামায়ে কিরাম এখন যারা শীর্ষে আছে এরা থাকবে না, আর এই চেয়ারটা খালি হয়ে যাবে। তখন এই চেয়ারে বসবে ইহুদ নাসারা ভণ্ডরা বসবে, তখন মানুষের আর নুরানি কথা শুনতে পারবে না। কাজেই এই চেয়ারটা খালি করতে দেওয়া যাবে না। ছাত্ররা উলামায়ে কিরামের প্রত্যেকের কথা তোমরা কান লাগায় শুনবে, এদিক সেদিক খেয়াল করবে না। ছোট থেকে বড় সকলে সব কথাগুলো শুনবে। জানা কথাই বলবো। আল্লাহ পাকও বলেছেন ওয়াদাক্কির, জানা কথাগুলো আলোচনা করো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জানা কথাগুলো আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে। আপনারা জানেন না এমন কোনো কথা আমি নিয়ে আসতে পারি নাই। কোরআন শরীফের যে আয়াত আর হাদিস পড়েছি সবই উলামায়ে কিরাম শোনার সাথে সাথে প্রত্যেকের জেহেনের ভিতরে মোটা মোটা এক একটা বয়ান হাজির হয়ে গেছে। এই আয়াতে কত বয়ান আছে, এই হাদিসে কত ওয়াজ আছে সকলেই জানে। শুধু পুনরাবৃত্তি করা ছাড়া আর কিছুই না। এজন্য ছাত্ররা আমার দিক, একজন এদিক ওদিক নড়বে না। আপনাদের এদিক তো আছে কিনা আমি জানি না। খেজুর গাছ কেটে রস বের করা এদিক আছে নাকি? কম, তবুও 2-1টা তো আছে, দেখেছেন। খেজুর গাছ থেকে রস বের করে, রসটা ধরার জন্য খেজুর গাছের মাথায় এভাবে সুন্দর করে সাইজ করে কেটে একটা কঞ্চি, বাঁশের কঞ্চি দিয়ে একটা ডোঙ্গা বানায়, একটা নল দেয়, নল বলে না, একটা নল দেয়। ওই নলের সাথে রস ধরার জন্য একটা কলস দিতে হয় না, একটা কলস দিতে হয়। তো কলসটা যদি ঝুলাইয়া লুজ করে পাতেন, ডিল করে একেবারে খানিকটা নিচু করে পাতেন, আর নরম নরম হালকা করে, রস গাছে নিয়মিত পড়েই যাচ্ছে, ওই নালি দিয়ে রস পড়েই যাচ্ছে, কিন্তু আপনি কলসটা ঢিলা করে পাচ্ছেন বিদায় বাতাসে দুল খায়, কাকশালিক পাখিতে চামচিকা বাদুরে ঠেলা ধাক্কা দেয়, রাতভর রস পড়বে, সকালবেলা যে আপনি খালি কলস নিয়ে নেমে আসতে হবে। যদি ওই রস আপনাকে ধরতে হয় তাহলে আপনার কলসটা কেমন পাততে হবে, নালিটাকে কলসের মুখের মধ্যে দিয়ে টাইট করে বেঁধে রাখতে হবে, ঠিক না? তাহলে রস ভিতরে পড়বে, সকালবেলা কাঁচাও খেতে পারবেন, গুড় বানায় খেতে পারবেন, ক্ষীর পাকায় খেতে পারবেন। নইলে খালি কলস নিয়ে নেমে আসতে হবে। সেম কোয়ালিটি বক্তারা যারা মাঠে বয়ান করে তাদের মুখটা একটা নালি, কোরআন হাদিসের রস পড়বে, শ্রোতা যারাই সামনে থাকবে তারা ঠিলাটাকে কলসটাকে টাইট করে পাতা থাকলে রস ভিতরে ঢুকবে। নইলে বাতাসে কাকশালিকে দুল খাবে, বাদাম সানাসুর মোবাইল ইত্যাদিতে ঠেলা ধাক্কা মারবে, আর অবশেষে আপনি খালি কলস নিয়ে বাড়ি যাবেন, আপনার কলসের মধ্যে কিচ্ছু যাবে না। এদিকে খেয়াল রেখে খুব টাইট করে কথা শুনতে হবে। পাশাপাশি এখন ছাত্রদের হাতেও যথেষ্ট মোবাইল, মাশাআল্লাহ। লেখাপড়া সর্বনাশ হয়ে গেছে, মোবাইলে লেখাপড়া শেষ করে দিয়েছে।
ওলামায়ে কেরামরা কোরআন হাদিস পড়ে প্লেটে করে এনে গুছাই দিচ্ছে। 10 মাঠে যে 10 প্লেট যদি নিতে পারেন কালেকশন করে, তাহলে একদিন আপনি এগুলো ধুয়ে মুছে খেতে পারবেন। এজন্য সকলকে অনুরোধ করব, একটা ছেলে এদিক ওদিক খেয়াল করবে না। যারা দাঁড়িয়ে আছেন তারা যদি একটু চেষ্টা করেন বসতে পারবেন ইনশাআল্লাহ। বসে বয়ান শুনলে আপনি মজা বেশি পাবেন। যারা বসে আছেন তারা যদি একটু সামনে আগায় আসেন, পিছনে একটু রোদ থাকার কারণে অনেকে বসতেছে না। যদি কেউ সামনের দিকে আগান তাহলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে আগায় দিলেন। যদি জান্নাতের দিকে আগানোর শখ থাকে যে না জান্নাতে যা আগাই, তাহলে আগান। আর যদি মনে চায় জান্নাতে একটু দূরে থাক, আমি একটু পিছিয়ে থাকি, তাহলে সেটা আপনার ব্যাপার। মাশাআল্লাহ, জান্নাতের লোভ আছে ওলামায়ে কেরামের, আলহামদুলিল্লাহ। খেয়াল করি, সময় কম, আসর পর্যন্ত সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়ার সাথে একটা ডাক দিয়েছেন, ওলামায়ে কেরাম সকলেই জানে। নবী আলাইহিস সালাম মক্কায় থাকতে যে আয়াতগুলো নাজিল হয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যদি মানুষকে ডাক দেওয়ার উদ্দেশ্য করেছেন, ডাক দেওয়া বোঝেন তো, আহ্বান করা। এই আহ্বানের ডাকের যে শব্দটা আল্লাহ ব্যবহার, তালবে ইলমরা খেয়াল করো, আহ্বানের ডাকের যে শব্দ ব্যবহার করেছে আল্লাহ তাআলা মক্কায় থাকতে, হুজুর হিজরতের আগে শব্দ ছিল ইয়া আইয়ুহান নাস। যত জায়গায় দেখবেন ইয়া আইয়ুহান নাস, বুঝবেন যে আয়াতটা মক্কি। এটা হিজরতের আগের আয়াত। হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস মানে কি? হে মানব জাতি। মুসলমান, অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ তাআলা একটা ডাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস বলে যত ডাক দিয়েছে সব মক্কি ডাক। মদিনায় যাওয়ার পরে, হিজরতের পরে যে ডাক দিয়েছেন আল্লাহ পাক, ডাকের ভাষা পাল্টিয়ে দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। শাব্দিক তরজমা, হে ওই সকল মানুষ যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন, তোমাদেরকে আমি ডেকে বলি। এটা আল্লাহ পাকের শাব্দিক তরজমা। আর বুজুর্গানে দিনের মারিফাতি তরজমা আলাদা একটা তরজমা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বড় দরদের সাথে, মহব্বতের সাথে ডেকে বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। দুনিয়ার নাম অন্ধ জগৎ, এখানে বসে আল্লাহকে দেখা যায় না। অন্ধ যেমন দুনিয়ার কিছু দেখে না, দুনিয়াটা আমাদের জন্য অন্ধ জগৎ। এখানে বসে আল্লাহকে দেখি না, ফেরেশতাদেরকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, হুর দেখা যায় না, গিলমান দেখা যায় না, মিজান দেখা যায় না, ময়দানে মাশার দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না পরকালের। কাজেই জগতের নাম অন্ধ জগৎ। আর এখানে বসে আপনারা অটল বিশ্বাসী, এমন অটল বিশ্বাসী, যদি সাধারণ মুসলমানের সন্তান, মুসলমানের মাত্র সন্তান, নামাজও পড়ে না, রোজাও রাখে না, ধর্মের কোনো কাজ করে না, যত অন্যায় আছে সব করে, তবুও মুসলমানের সন্তান। ওর সামনে যদি কোনো কাফেরের বাচ্চা, কোনো অমুসলমানের সন্তান আল্লাহর কোরআনকে অপমান করে, নবী পাককে ক্রিটিসাইজ করে, আল্লাহ তুলে যদি কোনো কথা বলে, ইসলাম সম্পর্কে কটূক্তি করে, উলামায়ে কিরাম সম্পর্কে যদি খারাপ আচরণ করে, মন্তব্য করে, তাহলে ওই মুসলমানের সন্তান সে নিজের শরীয়তের পর আমল না করলেও তার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও ওই কথার প্রতিবাদ না করে ছাড়ে না। এজন্য আল্লাহ পাক আপনাদেরকে অন্ধ জগতের অটল বিশ্বাসী বলেছেন। আমার মধ্যে মুজাহিদ ছাত্র যারা আছে, ইসলাম সম্পর্কে উলামায়ে কিরাম যারা আছেন, সাধারণ পাবলিক আছেন, ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার আল্লাহকে যদি শব্দ বলে, ধর্ম সম্পর্কে যদি কুমন্তব্য করে, আপনি কি খালি হাতে ফিরে আসবেন? আপনি কি রক্ত নিয়ে ফিরে আসবেন? কিছু না কিছু না করে আপনি আসবেন না। এটাই হলো আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী এবং পাগল। মদিনায় যাওয়ার পরে হুজুর সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ পাক মহব্বতের সাথে পাগল বলে ডাক দিয়েছেন। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। পাগল কাকে বলে? পাগল স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম কাজ করে। রাস্তায় দেখবেন, আমি একদিন এক পাগলকে অনেকদিন পর্যন্ত দেখেছি। পাগল, এই পাগল ভালো হওয়ার পরে পাগলকে জিজ্ঞেস করছি, ওর পাগল থাকাকালে ওর আচরণ দেখেছি, রাস্তার ছিঁড়া কাগজ
ময়লা কাগজ, ছিঁড়া ন্যাকড়া, শুকনো গোবর, এই যে বস্তা ভরে। পরে ভালো হওয়ার পরে ওরে বললাম, তুমি যে পাগল থাকা গেলে এইগুলো করতে, তখন তুমি কি মনে করে এইগুলো করতে বলো তো? ভাই আমার তখন মনে হতো দুনিয়ার সব মানুষ পাগল, আমি একা সুস্থ। এই কাগজ, ছিঁড়া ন্যাকড়া, শুকনো গোবর, এই কাগজ দেখলে আমার মনে হতো বড় বড় 1000 টাকার নোট। এত টাকা রাস্তায় পড়ে রয়েছে, এরা নেয় না কেন? তাই আমি খুঁটে খুঁটে কোলাইয়ে বস্তা ভরতাম। শুকনো গোবর দেখলে মনে হতো এক চাকা স্বর্ণ পড়ে আছে, এত দামি দামি স্বর্ণ রাস্তায় পড়েছে, এরা নেয় না কেন? যখন আমি সুস্থ হয়েছি তখন দেখি যে আমার বাড়ি 50 বস্তা এই শুকনো গোবর আর ছিঁড়া কাগজ আর পুরো নেকড়া। তখন বুঝছি যে আমি এতদিন পাগল ছিলাম, এখন ভালো হয়েছি। পাগলের স্বভাব মারে ভাবি করে ডাক দেয়, বউরে মা করে ডাকে, নিজের ঘরে আগুন জ্বালাইয়া দেয়, ঘর বাড়ি সব ফেলে চলে যায়, টাকা পয়সা টান টান করে ছিঁড়ে ফেলাই দেয়, জাগতিক সমস্ত কারণের সম্পূর্ণ ব্যতিক্রম করে। এর নামই হলো পাগল। মদিনায় যাওয়ার পরে নবী আলাইহিস সালাম মুহাজিরদেরকে পাগল বলে ডাক দিয়েছেন আল্লাহ পাক, আল্লাহ আনসারদেরকে পাগল বলে সম্বোধন করেছেন। এই পাগল কেন? সম্পূর্ণ নিয়মের ব্যতিক্রম করেছে, সম্পূর্ণ নিয়মের ব্যতিক্রম করেছে এরা। মুহাজিররা যারা মক্কায় কোটি কোটি টাকার সম্পদ রেখে চলে আসছেন, উলামায়ে কিরাম আশা করি এখানে অধিকাংশ হাজী সাহেব আছেন, যারা গিয়েছেন দেখেছেন হযরত সিদ্দিক আকবর আবু বকরের বাড়িটা কোন জায়গায়। আবু বকরের বাড়ি বর্তমানে এমন জায়গায় যে জায়গায় 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, এমন দামি, তাও জায়গা পাওয়া যায় না। এরকম জায়গা 50 থেকে 55 শতাংশ জায়গার উপরে আবু বকরের বাড়ি ছিল। এত কোটি কোটি টাকার সম্পদ ফেলে রেখে মদিনায় চলে গেছে। পাগলামি ছাড়া আর কি? বউ বাচ্চা সব রয়ে গেছে, একা একা নবী পাককে কাঁধে করে নিয়ে চলে গেছেন। পাগলামি ছাড়া আর কি? কাজেই হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, মদিনায় যাওয়ার পরে আনসাররা কি করেছেন লম্বা আলোচনা বলতে সময় নামে আসল জায়গায় চলে যাব, শুধুমাত্র আয়াতের শুরু অংশের তর্জমা বলার জন্য বলতেছি। মদিনাওয়ালা আনসারদেরকে আল্লাহ পাক পাগল বললেন কেন? উলামায়ে কিরাম সকলে জানে, দুইজন আনসার, একজন মুহাজির আর একজন আনসারের ভিতরে হুজুর উখুওয়াত তৈরি করে দিয়েছেন, ভ্রাতৃত্ব সম্পর্ক। তুমি আর তুমি ভাই, তুমি আর তুমি ভাই। তোমার আপন ভাই যেমন না খেয়ে থাকলে কষ্ট লাগে, এই আনসারও না খেয়ে, মুহাজির কষ্ট না খেয়ে থাকলে তুমি এরকম কষ্ট পাবে। তোমার সম্পদের থেকে আনসার তোমার আপন ভাইকে যেমন ভাগ দাও, এই আনসার মুহাজির ভাইকে এরকম ভাগ দেবা। এর নাম হলো উখুওয়াত। তেমন করে সাহাবাদের ভিতরে জোড়া তৈরি করে দিয়েছেন, যেটা তাবলীগের মধ্যে আছে, জোড়া তৈরি করে দেওয়া। এই জোড়ার ভিতরে ছাত্ররা মনে রাখবা, পড়িয়ে শিখে বলতে গেলে সময় লাগবে, শোনা কথা বলতে সহজ হয়, শোনা কথা মনে থাকে বেশি। এবার দুইজন সাহাবার ভিতরে সম্পর্ক করে দিছে, তোমরা দুইজন ভাই ভাই, সম্পদের ভাগ সব দেশে ভাই ভাই হিসাবে। কিন্তু মুহাজির যে ভাইটা মক্কা থেকে মদিনায় চলে গেছে হিজরত করে, ওনার মক্কায় থাকতে স্ত্রী ছিল, কিন্তু স্ত্রীটাও নিতে পারে না, উনি একা চলে গেছে। এখন একটা লোক জীবনেও বিবাহ না করে সারা জীবন কাটায় দিতে পারে, কিন্তু একবার বিবাহ করলে, স্ত্রী ব্যবহার করলে পরবর্তীতে স্ত্রী শূন্য অবস্থায় কাটানো বড় কঠিন হয়ে যায়। এই জন্য আনসার ভাই ওই ভাইয়ের অবস্থা বুঝে হুজুর আলাইহিস সালামের কাছে যে প্রস্তাব রাখছে, হুজুর আমার ওই মুহাজির ভাইরে তো জায়গা জমির ভাগ সবই দিছি, কিন্তু উনার যে স্ত্রী নাই, উনার এই স্ত্রীর গ্যাপটা কি দিয়ে পূরণ করতে পারি, ওনার একটা স্ত্রীর ব্যবস্থা কি করতে পারি? হুজুর বললেন, দেখো বিবাহ শাদী করতে পারলে দিয়ে দাও। হুজুর এই মুহাজিরদের সাথে আনসাররা এত তাড়াতাড়ি মেয়ে দিতে খুব একটা রাজি হবে না, খুব একটা রাজি হবে না, কারণ ওদের তো নাই কিছু। তাহলে হুজুর বলেন, তা তুমি কি বোঝো? হুজুর আমার 2টা স্ত্রী আছে, একটা স্ত্রী ভাইকে দিয়ে দেই। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ভাইরাল হয়ে নিয়ে দিক। আল্লাহু আকবার। তো হুজুর বলতেছেন, টাকা দেওয়া যায়, জায়গা দেওয়া যায়, জমি দেওয়া যায়, ঘর দেওয়া যায়, বাড়ি দেওয়া যায়, জামা দেওয়া যায়, লুঙ্গি খুলেও দেওয়া যায়, বল দেয় কিভাবে? 2 বড় 1 মুখ কিভাবে দিবা? এটা তো চরম পাগলামি। আল্লাহু আকবার। তো আনসার সাহাবা বলতেছে, হুজুর আমার 2টা স্ত্রীর একটা তালাক দিয়ে দেবো, তালাক দেওয়ার পরে ইদ্দত পালন করার পরে আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেবো। হুজুরকে আল্লাহ তোমারে সহি ইলম দান করুক, তুমি সঠিক বুদ্ধি বুঝছো, ঠিক আছে দাও, এটা অনুমতি আছে। এখন 2টা স্ত্রীতে একই টাইমে একই বয়সী না, একটা স্ত্রীর বয়স তো
সময় মতো বিয়ে করছে, সেই স্ত্রী বুড়ি হয়ে গেছে, আর একটা অনেকদিন পরে বিয়ে করছে, এটা ইয়াং আছে। এখন একটা বুড়ি আর একটা ইয়াং, এই দুইটার ভিতরে কোনটা ওই ভাইরে বিয়ে দেবে, কোনটা তালাক দিয়ে দেবে? এখন উনি তো বুড়িটারে অপছন্দ করেন নিজে, ইয়াংটারে তো ওনারও ভালো লাগে। কাজেই এখন যদি বুড়িটারে তালাক দিয়ে দেয় আর ওই আনসার ভাই যদি, মুহাজির ভাই যদি চয়েস না করে, তাহলে একদিকে মহিলাটা তালাক হয়ে গেল, আর একদিকে তার একটা ব্যবস্থা হলো না। এই জন্য মুহাজির ভাইয়ের সাথে আগে মত বিনিময় হবে কোনটা পছন্দ করে। দুইটা স্ত্রীকে বসাইয়া মুহাজির ভাইকে নিয়ে বলছে, ভাই তুমি পছন্দ করো, যেটা পছন্দ করো সেটি তালাক দেব। এখন পরের বউ তালাক দিয়ে আমার সাথে দেবে, এই জায়গা কি নতুন ডারে চয়েস করার কথা কোয়া যায়? লজ্জা শরম আছে না? কিন্তু মুখ দিয়ে কিছু না বলিয়া এই নতুনটার দিকে, বয়স বুড়ি যে মহিলাটা, বুড়ির দিকে তাকাইছে একবার, আর ইয়াং মহিলার দিকে তাকাইছে দুইবার, মুখ দিয়ে কিছু বলে না। আনসার সাহাবা টের পাইছে, ওইটার দিকে মোটে একবার তাকাইলো, এইটার দিকে দুইবার তাকাইলো, কাজে এইটারই পছন্দ করে। মুখ দিয়ে বলতে শরম পাচ্ছে, ফাতাল্লাকতুহা, আমি নতুন ডারে ইয়াং ডারে তালাক দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তালাক দেওয়ার পরে ইদ্যত পালনের পরে বিয়ে করাবে। এখন কয়, ভাই আমার তো দেন মোহরের টাকা নাই, দেন মোহর ছাড়া তো বিয়ে হয় না। বাংলাদেশে তো দেন মোহর লাগে না বিয়ে করতে, এনে খাতায় লিখে দিলি হয়ে যায় গেলি। আর ওনাদের তো নগদ দেন মোহরতে বিয়ে করা লাগে, আমার তো দেন মোহরের টাকা নাই। যে আমার সম্পদের সুলুস 3 ভাগের 1 ভাগ তোমার নামে দলিল করে দিলাম, ওখান থেকে মাল বের করে তুমি তা সেই টাকা দিয়ে দেন মোহর দিয়ে বিবাহ করে নাও। বলি না সুবহানাল্লাহ। এর চাইতে বড় পাগলামি আর কিছু থাকে? বহু তকে আছে, বলতে সময় লাগবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা এত পাগলামি যেহেতু করেছো, তোমাদেরকে আমি ছোট্ট একটা আওয়াজ করি, লা তাত্তাখিদু আদুবি ওয়া আদুবাকুম আউলিয়া। চিরকাল মনে রাখবে, আমার শত্রু আর তোমাদের শত্রু যারা, তাদের সাথে কখনো বন্ধুত্বতা গড়বা না। আমার শত্রু আর তোমাদের শত্রু যারা, তাদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবা না। জানতে চাইলাম, আল্লাহ তোমার শত্রু আর আমাদের শত্রু কারা? আল্লাহ পাক বলেন, তোমাদের শত্রুর নাম হলো মিস্টার ইবলিস, তোমাদের শত্রুর নাম ইবলিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের শত্রুর নাম হলো শয়তান, সে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমাদেরকে জান্নাতে ঢুকতে দেবে না। এই প্রতিজ্ঞা করে দুনিয়ায় কাজ করতেছে, জীবনে কোনোদিন শয়তান শত্রুর সাথে বন্ধুত্বতা গড়বা না। আর আমার শত্রুর নাম শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার শত্রু হলো ইহুদ আর নাসারা, এই দুই গোষ্ঠী আমার শত্রু। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদ নাসারাকে কখনো বন্ধু বানাবা না। ওরা বাদুহুম আউলিয়া উবাদ, একে অপরের বন্ধু, যদিও বাহ্যিকভাবে উভয় উভয়ের দোষারোপ করে। ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। নিজেরা নিজেরা মুখে মুখে বলা তো বলি করে, ইহুদি কোনো জাতি না, নাসারারা কয় ইহুদিরা কোনো জাতি না। ইহুদিরা বলে নাসারা কোনো ধর্মই না। উপরে উপরে তর্ক করে, কিন্তু ভিতরে ভিতরে তারা এক আছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার মুসলমান যত আছে, নামে দলে গোষ্ঠীতে পার্থক্য হলেও তারা নিজেরা নিজেরা সকলে মিলে এক দল। মুসলিম নিধন আন্দোলন, ইসলাম নিধন আন্দোলনে সারা দুনিয়ার কাফের মুশরিকরা, ইহুদ নাসারারা সকলে মিলে এক দল। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জায়গা তারা আলাদা আলাদা দল থাকে না। ইহুদিদের কাছে জিজ্ঞেস করবেন হিন্দু ধর্ম কেমন, বলবে ও কোনো ধর্মই না। নাসারাদের কাছে জিজ্ঞাসা করবেন বুদ্ধ ধর্ম কেমন, ওটা কোনো ধর্মই না। এই দুই গোষ্ঠীর কাছে জিজ্ঞেস করবেন ওরা কেমন, বলে ও কোনো ধর্মই না। প্রত্যেকে যার যার ধর্মের ক্রিটিসাইজ করবে। অথচ বর্তমানে চলছে মুসলিম নিধন আন্দোলন, ইসলাম নিধন আন্দোলন। এ জায়গা দেখেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব দল মিলে এক হয়ে গেছে, ঠিক কিনা? এরা জানে ইসলাম হলো নূর। ইসলাম কি? আপনারা হুজুর দোয়া পড়েন না, আল ইসলামু ওয়াল কুফরু যুলমা। আল ইসলামু নূর, ইসলাম নূর, আল্লাহ নূর। বলেন আল্লাহ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান জমিন ভরা একটা নূর।
আমি আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার, আসমান জমিন ভরা বিশাল একটা লাইট। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, শুরু থেকে আজ পর্যন্ত তারা চেষ্টা চালায় যাইতেছে আল্লাহর নূরকে তারা ধ্বংস করবে, আল্লাহর নূরকে তারা নিভিয়ে দেবে, এমন অপচেষ্টা তারা শুরু থেকে আজ পর্যন্ত চালিয়ে আসতেছে। আল্লাহ পাক জবাব দেয় আল্লাহু মুতিম্মু নূরিহি। আমার প্রিয় বন্ধুরা, আমার দিক লক্ষ্য করো, আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণ করবে, আল্লাহ তার নূরকে পূর্ণ করবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও সারা দুনিয়ার কাফেরদের পছন্দ না হয়, তাদের যদিও খারাপ লাগে, তাতে কিছু আসে যায় না, আল্লাহ তার নূরকে পূর্ণ করবে। আর আল্লাহ যেই নূর আর আলোকে জ্বালাইতে চায়, দুনিয়ার কেউ তা মুখ দিয়ে ফু দিয়ে নিভাইতে পারবে? জোরে বলেন পারবে? চেরাগেরা কে ইজ্জত পর ফুরুজাদ কাছে কাস্তাব জানাদের শাসব সুজাদ। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে ইচ্ছা করে, দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলেও ওই বাতি তারা নিভাইতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ জ্বালাই যাইতেছে। উলামায়ে কেরাম ফাঁকে ফাঁকে স্বল্প সময়ের কারণে কাটা কাটা দুই এক শব্দের মধ্যে বলে গেছে, যেহেতু আমি একটু সময় পাইছি একটু বলি, লক্ষ্য করি। আমাদের এই দেশে, আপনাদের এদিক তখন হয়েছিল কিনা জানি না, 88-98-তে আমাদের ওই অঞ্চলে প্রবল বন্যা হয়েছিল। এদিকে হয়েছিল বন্যায়, বন্যার কারণে ওই বন্যায় কি দূষিত পানি আসছে আল্লাহই জানে, দেশীয় মাছ সব ক্যান্সার হয়ে শেষ হয়ে গেছিল। মনে আছে নাকি? হ্যাঁ, রয়না, টাকি, আপনাদের কি নাম বলে জানি না, টাকি মাছ, শৈল মাছ, বাম মাছ, রয়না মাছ, দেশি মাছ যা ছিল সব মাছ মুখে ক্যান্সার, লেজে ক্যান্সার, পেটে ক্যান্সার, বিভিন্ন জায়গায় ক্যান্সার হয়ে পচে পচে মাছ শেষ হয়ে গেছিল। মনে আছে না? এখন খুব একটা নাই। মাঝে অনেকদিন পর্যন্ত এই মাছ পাওয়াই যেত না, দেশি মাছ বিলুপ্ত হয়ে গেছিল প্রায়। ঠিক না? এখন আল্লাহর রহমতে হাটে বাজারে দেশি মাছ পাওয়া যায় কি যায় না? শোল মাছ পাওয়া যায়, টাকি মাছ পাওয়া যায়, পুঁটি মাছ পাওয়া যায়, সব মাছ আবার পাওয়া যাচ্ছে। ঠিক না? আসলো কোত্থেকে? বন্যায় প্লাবনে সব ধ্বংস হয়ে যাওয়ার পরে, ক্যান্সারে শেষ হয়ে যাওয়ার পরে হয়তো বা কোনো জায়গা, কোন পুকুরে এক জোড়া টাকি মাছ, এক জোড়া শোল মাছ, এক জোড়া পুঁটি মাছ ছিল, সেখান থেকে আবার প্রজনন হইতে হইতে সারাটা দেশ জুড়ে আবার দেশি মাছে ভরপুর হয়ে গেছে। কাফের মুশরিকরা শুরু থেকে ইসলামকে নিধন করার জন্য যত চেষ্টা সব চালাইছে। সর্বশেষ ইংরেজদের আন্দোলন, এই উপমহাদেশ বলতে কয়টা দেশ বলে? ভারত, পাকিস্তান, আফগানিস্তানের সাথে, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপরে আমাদের পাশে বার্মা, এই কয়েকটা দেশ নিয়ে উপমহাদেশ। তৎকালীন বিশ্বের সবচাইতে বেশি মাদ্রাসা ছিল এই দেশে। 80,000 দাওরায়ে হাদিস মাদ্রাসা শুধু ভারতবর্ষ থেকে তৎকালীন 80,000 দাওরা মাদ্রাসা তারা তালাবন্দি করে বন্ধ করে দিয়েছিল। লক্ষ লক্ষ উলামায়ে কিরামকে তারা গাছের সাথে পা ঝুলিয়ে গায়ের চামড়া জীবিত অবস্থায় ছিলে শহীদ করে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে যত গাছ, প্রত্যেকটা গাছের কোণে একটা গাছ ছিল না যে গাছের এক একটা ডালে এক একজন হক্কানি আলেম ঝুলন্তরা ছিল। সব মারছে, সকলে মারছে শুধু উলামায়ে কিরামকে। ধর্ম বন্ধ করেছে, ধর্মকে ধ্বংস করার জন্য মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। মনে রাখবেন, সাধারণ পাবলিকের গায়ে হাত দেয়নি। উলামায়ে কেরাম মনে রাখবেন, সাধারণ পাবলিক মনে রাখবেন। ইতিহাস পড়েন, আমি অনেক পড়েছি ইংরেজদের ইতিহাস। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ লেখা, বিশেষ করে নগদে একটা বই পড়বেন, বৈষম্যের কি বলা হয়, বৈষম্যের মধ্যে ঐক্যের ডাক। কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি লিখে গেছেন। উলামায়ে কেরাম কেনবেন, পড়বেন, দেখবেন তার ভিতরে কি লিখছে। এই ছাত্ররা লড়বে না, বসো। আল্লাহ, এই উলামায়ে কিরামকে মারছে পাবলিক, মুসলমান মারে নাই। কলেজের প্রফেসর মুসলমান মারে নাই, হাই স্কুলের মাস্টার মুসলমান মারে নাই, সাধারণ পাবলিক মুসলমান মারে নাই, মারছে আলেম উলামা, ধ্বংস করতে চাইছে মাদ্রাসাগুলো। উদ্দেশ্য কি জানেন? উলামায়ে কিরাম জানে। মুখতাসারুল মানের ভিতরে কিনায়া একটা মাসালা আছে। কিনায়া, এই কিনায়ার মিসাল দিতে যে উর্দুতে একটা প্রবাদ লেখছে, মগজ কো বাগ মে জানে না দো তা পরোয়া না সুজান। একটু খেয়াল করেন, মগজ কো
তালবিয়াগুলো খেয়াল করে না। मगज को बाग में जाने ना दो ता परवाना सूजन, মৌমাছিকে ফুল বাগানে যাইতে দিও না, তাহলে পোকাগুলো আগুনে পুড়ে মরবে না। কি বলছি? মৌমাছিকে ফুল বাগানে যাইতে দিও না, তাহলে পোকাগুলো আগুনে পুড়ে মরবে না। একটা মোমবাতি জ্বালাইলে, এখন কারেন্টের লাইট জ্বালাইলে রাতের বেলা কোন কোন সিজনে খুব পোকা আসে না? এখন তো কারেন্টের লাইট, একসময় তো হ্যাসাক জ্বালানো হতো মাহফিলে, হেসাকের ভিতরে পোকাগুলো এসে পড়ে মরত। তার আগে ছিল আলগা বাতি, তার ভিতরে পোকা মরত। মোমবাতি জ্বালাইলে তার ভিতরে এসে পোকা পড়ে মরত। একটা মোমবাতি জ্বালাইছে, এই মোমবাতির আগুনের ভিতরে হাজার হাজার পোকা এসে পুড়ে পুড়ে মরতেছে। এখন একজন পোকা দরদি জনদরদি না, একজন পোকা দরদি আইসে দেখে খুব খারাপ লাগছে, হা এত পোকাগুলো আগুনের মধ্যে পুড়ে পুড়ে মরতেছে, এই পোকার জান বাঁচানো যায় কি করে, কিভাবে কি করা যায়, এই নিয়ে বুদ্ধি খাটাচ্ছে, লোকজন নিয়ে বসে তাহলে এই পোকার জান বাঁচানোর জন্য কি করা যায়। পোকাগুলো আসে কোত্থেকে? বাগানের থেকে। তাহলে সমস্ত বাগানে মশারি টানাই দেওয়া যাক। মশারি, এত মশারি কি সম্ভব নাকি? এই বাগান আসে ধান খেতের থেকে, পুরো ধান খেতে মশারি দিয়ে আটকাই দেওয়া যাক। এত মশারি পাবো কোন জায়গায়? তাহলে কি করা যায়? কোন পদ্ধতি নাই এই পোকা জান বাঁচানোর জন্য। এখন পশ্চিমে পণ্ডিত, ইহুদি পণ্ডিত, ইসরায়েলি পণ্ডিত একটা এসে বুদ্ধি দিয়েছে, একটা বুদ্ধি আছে পোকার জান বাঁচানোর জন্য। মগজ কো বাগ মে জানে না দো তারপর রানা সুজাব, মৌমাছিকে একটা পোকা, এক জাতের পোকা ঠেকাইতে পারলে সমস্ত পোকার জান বেঁচে যাবে। কয় জাত? এক জাতের পোকা ঠেকাইতে পারলে সমস্ত পোকার জান বেঁচে যাবে। আর হাজার হাজার পোকার জান বাঁচানোর জন্য সব জায়গায় প্রতিবাদ করা সম্ভব না, আর এক প্রকারের পোকাকে ঠেকানো সম্ভব। কাজেই এক প্রকারের পোকারে ঠেকাও, তাহলে সমস্ত পোকার জান বাঁচবে। কোন পোকা? মগজ কো বাগ মে জানে না দো, মৌমাছিকে শুধু ফুল বাগানে যা বন্ধ করে দাও, তাহলে পরওয়ানা সুজাব, এই পোকাগুলো আগুনে পুড়ে মরবে না। এখনকার মৌমাছির বাগানে যাওয়া, ফুল বাগানে যাওয়া আর এই পোকাগুলোর আগুনে পুড়ার সাথে সম্পর্ক কি? সম্পর্ক হলো মৌমাছি যদি ফুল বাগানে যাইতে না পারে, মধু আনতে পারবে না। মধু না আনতে পারলে মধুর সাথে মোম আসবে না। মোম না আসলে মধু দিয়ে মোম দিয়ে যে চাক হয়, এই চাক হবে না। আর চাক না হইলে মোম হবে না। আর মোম না হইলে মোমবাতি হবে না। আর মোমবাতি না হইলে বাতি জ্বলবে না। আর না জ্বললে আগুন হবে না। আর আগুন না হইলে পোকা আগুনে পুড়ে মরবে না। কোথা থেকে কোথায় কিনারা? মগজ কো বাগ মে জানে না দো তা পরওয়ানা সুজাব, লক্ষ লক্ষ পোকার জান বাঁচাইতে হলে এক পোকারে ঠেকাও। সেম কোয়ালিটি এই বিজ্ঞানীরা দেখেছে, পশ্চিমে পণ্ডিতরা দেখছে যে ধর্মের বাতি জ্বলে 5 জায়গা। কয় জায়গা? 5 জায়গা। 1 নম্বরে কওমি মাদ্রাসা, 2 নম্বরে হক্কানি পীর মাশায়েখদের খানকা, 3 নম্বরে দাওয়াত ও তাবলীগের মেহনত, 4 নম্বরে মসজিদের ইমাম ও খতিবদের মাধ্যমে, 5 নম্বরে মাঠে ময়দানে বক্তাদের ওয়াজের মাধ্যমে। কয় জায়গা? 5 জায়গায় পোকা তৈরি হয়, ধর্মের পোকা তৈরি হয়। কয় জায়গা? 5 জায়গা। বলেন তো কয় জায়গা? মনে আছে? 1 নম্বরে মাদ্রাসা শিক্ষা, 2 নম্বরে হক্কানি পীর মাশায়েখের খানকা, 3 নম্বরে দাওয়াত ও তাবলীগ, 4 নম্বরে মসজিদের ইমাম ও খতিবদের বয়ান, 5 নম্বরে মাঠে ময়দানে বক্তাদের ওয়াজের মাধ্যমে হাজার হাজার মানুষ তৈরি হচ্ছে। বর্তমানে কয়েকদিন আগে আমি একটা নিউজ পড়েছি, ভারতের ভিতরে এক হিন্দু পণ্ডিত 15 সাল থেকে 22 সাল পর্যন্ত, এই 2015 সাল থেকে 22 সাল পর্যন্ত মাত্র 7 বছরের বিশ্ব জরিপ করে বলছে যে বিশ্বে মুসলমান বেশি হচ্ছে না অমুসলমান বেশি হচ্ছে। উনি বললেন সারা বিশ্ব জরিপ করে আমি দেখেছি 7 বছরে অমুসলমান 30 লক্ষ কলেমা পড়ে মুসলমান হয়েছে, আর 7 বছরে মাত্র 30,000 মুসলমান পয়সার লোভে অমুসলমান হয়েছে। মুসলমান যাদেরকে মুসলমান বানাচ্ছে, এই 30 লক্ষরে 30টা পয়সাও দেয় নাই, 30 লক্ষ খানা খাওয়ায় নাই, শুধুমাত্র তারা নুরানি কুরানি বয়ানের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে তাদেরকে মুসলমান বানাইছে, একটি পয়সা তাদেরকে দেয় নাই। আর আমরা কোটি কোটি টাকা খরচ করে মাত্র 30,000 মুসলমান বানাইতে পারছি, হিন্দু বানাইতে পারছি। কাজেই ইসলাম ধর্মই সত্য, এর মধ্যে কোনো সন্দেহ। এখন এই 5 জায়গা ধর্মের বাতি জ্বলে। কয় জায়গা?
5 জায়গা, এই 5 জায়গা ধর্মের বাতি জ্বলে হাজার হাজার মুসলমান তার মধ্যে এসে পড়তেছে। এই 5 জায়গা তো বন্ধ করা সম্ভব না, কারণ যদি পীর সাহেবের গায়ে হাত দেই তাহলে মুরিদরা জীবন দিতে রাজি। সরমনের পীরের গায়ে হাত দিলে মুরিদরা মাথার পাগড়ি মাজায় বাঁধতে শুরু করবে। কথা বল। তবলিগের আমির সাহেবের গায়ে হাত দিলি তবলিগ আলাদাই কালা কালি হাড়ি মাখানে কি বলা হয়, কালি মাখানে হাড়ি বাতিল দিয়ে পিটেন শুরু করবে। কাজে ও জায়গা যাওয়া যাবে না। তাহলে পীর সাহেবের গায়ে হাত দেওয়া গেল না, কি বলে তবলিগের আমিরের গায়ে হাত দেওয়া গেল না। বক্তারে ঠেকাও, দেখো বক্তাদের কথা দিনই দুপুরে কত মানুষ আসে, বক্তা ঠেকাও ভাই, একটা বক্তার গায়ে হাত দিয়ে দেখ খালি জিহাদ শুরু হয়ে যাবে। ও জায়গা হাত দিসতে বাঁচতে চাইতো, এই জন্য বক্তার গায়ে হাত দেয় নেই। 3 নম্বরটা বাইসে গেলাম আমরা বক্তা। 4 নম্বরে মসজিদের ইমাম খতিব, দোয়ার ইমাম খতিব রে আরে বাবা, মসজিদের ইমামের সাথে আর মুসল্লিদের সাথে যে সম্পর্ক, ইমামের গায়ে খালি হাত দিয়ে দেখ, মুসল্লিরা তোরা দেশের তাড়াই দেবে, একেবারে ভিটে ছাড়া করে দেবে। ইমামের গায়ে হাত দিস নে। 4 জন বাইসে গেলাম। এখন কয় ধর্মের বাতি নিবো কোন জায়গায়? একটা জায়গা বাকি আছে, মগজ কো বাগ মে জানে না দো তা পরওয়ানা সুজাত। খুঁজে দেখাই 5 জায়গার পরিচালক কারা? 5 জায়গার পরিচালক সব মাওলানারা। তবলিগ জামাতের আমির মাওলানা জুবায়ের সাহেব, উনিও মাওলানা। কে বলা হয় পীর সাহেব কেডা? মাওলানা ফজলুল করিম, উনিও মাওলানা। আরে ওয়াজ করলো কে? মাওলানা নাসির আহমদ, উনিও তো মাওলানা। এরপরে মসজিদি বয়ান করলো জুমার আগে, উনি কে? মাওলানা আব্দুর রাজ্জাক, আরে উনিও দি মাওলানা। তো এই মাওলানা পয়দা হয় কোন জায়গায়? তাই বলতো মাওলানা পয়দা হয় মাদ্রাসায়। তাহলে এই 4 জায়গায় বন্ধ করতে হলে 1 জায়গা বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, 4 জায়গা বন্ধ হবে। মাদ্রাসা থাকবে না তো মাওলানা প্রোটেকশন বন্ধ হয়ে যাবে, মাওলানা থাকবে না তো তবলিগের আমির থাকবে না, আর ওয়াসিফার ইঞ্জিনিয়াররা তবলিগ জামাত নিয়ে মাতুব্বারি করবে। কথা বলেন ঠিক ঠিক না? সন্ত্রাস আর ডাকাত, সন্ত্রাস আর ডাকাত জীবন ভরে পুলিশের চাকরি করেছে, বিভিন্ন জায়গায় চাকরি করে ঘুষ খাইয়া বস্তা ভরে টাকা কামাই করে বুড়ো কালে এসে তখন অকেজ হয়ে গেছে রিটায়ার, সেই সময় তবলিগের 3 চিল্লে দিয়ে যাইয়া আইসে তবলিগের মুরব্বী সাজছে। জীবন ভরে চলচ্চিত্রের নায়ক নায়িকাগিরি করে বেড়াইছে, সেই সমস্ত যে শুটিং মুটিং করে এখন বুড়ো কালে এসে পিসাব সাজা তবলিগের আমির সাজা ধর্মের উপরে কলঙ্ক লাগাইতেছে। সন্ত্রাসী তাদের আগের স্বভাব, এখনো পর্যন্ত সন্ত্রাসী স্বভাব থেকে তারা ফিরে আসতে পারে নাই। কথা বলেন ঠিক ঠিক না? কথা বিশ্বাস করা যায় যে সিলেটের থেকে একটা পাহাড় গোপালগঞ্জ চলে গেছে নদী দিয়ে ভেসে। যদি কেউ বলে সিলেট থেকে একটা পাহাড় নদী দিয়ে ভেসে গোপালগঞ্জ চলে গেছে, এ কথা শুনলে আমি মেনে নিতে পারি। কিন্তু একটা সন্ত্রাস ভালো হয়েছে, একটা লুচ্চ ভালো হয়েছে, একটা চোর ভালো হয়েছে, একটা ঘুষখোর ভালো হয়েছে, একটা ডাকাত তবলিগি যে ভালো হয়েছে, এ কথা আমি কোনোদিনও বিশ্বাস করতে পারি না, কখনো বিশ্বাস করতে পারি না। এতদিন তাদের পক্ষে কথা বলেছি, কিন্তু এখন দেখতেছি তাদের আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। কথা বলেন ঠিক? গত রাত 3:30টার সময় ঘুমন্ত মাদ্রাসার ছাত্র যারা স্প্যান্ডেলের কাজ করতেছে টঙ্গীর ময়দানে, তাদের উপরে অতর্কিত আক্রমণ করে 3 জন মানুষকে মেরে ফেলাইছে। 2 জন বুড়ো মানুষ, একজনের বয়স 70, একজনের বয়স 65, 2 জন সাধারণ বুড়ো মানুষকে তারা পিটিয়ে মেরে ফেলাইছে। তাদের স্বভাবের ভিতরে পরিবর্তন আসে নাই। এখন তারা পশ্চিমে পণ্ডিতরা ওখানে বসে দেখছে এতদিন কোনোভাবে পারি নাই, এখন হাত দিতে হবে কওমি মাদ্রাসায়। তাই ইংরেজরা যখন এই দেশে ঢুকছে কোনো পাবলিককে মারে নাই, মাদ্রাসা উলামায়ে কেরামরে মারছে, মাদ্রাসাগুলো বন্ধ করছে, আলেমদেরকে বন্ধ করছে, আলেমদেরকে মেরে শেষ করছে। করতে 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 সারা উপমহাদেশের উলামাকে প্রায় নিধন করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 জোড়া মাছ তৈরি করছে। 1 জোড়া মাছ এক কূপের ভিতরে, এক কুয়ার মধ্যে পাওয়া গেছে। সেই জোড়া মাছকে দিয়ে আল্লাহ তাআলা পুনরায় প্রজনন শুরু করে দিয়েছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, মোল্লা মাহমুদ দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, 2 জনকে দিয়ে আল্লাহ তাআলা বসায় দিয়েছে, শুরু করো। এই 2 জন দিয়ে শুরু করায় দিলেন। আবার প্রজনন শুরু হয়ে গেল, প্রজনন শুরু হয়ে গেল। হইতে হইতে এ পর্যন্ত কোথায় চলে আসছে? তারা সে সময় 80,000 মাদ্রাসা বন্ধ করেছিল, কয়েক লক্ষ আলেম মেরেছিল। এখন পৃথিবীতে, এখন উপমহাদেশে মাদ্রাসার সংখ্যা মাত্র 80,000 না, মাদ্রাসার সংখ্যা 80,000 না, মাদ্রাসার সংখ্যা লক্ষ লক্ষ মাদ্রাসা হয়েছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম হয়েছে। এবং বিশ্বের উপরে বর্তমানে একেবারে পাক্কা হাফেজ 2.5 কোটির উপরে শুধু হাফেজে কোরআন বিদ্যমান। নিবেবি তোরা জ্বালাবে কে? নিবেবি তোরা জ্বালাবে কে? জ্বালাইতে পারবে তোরা, নিবেইতে পারবি না। যত চেষ্টা করিস ইনশাআল্লাহ তার চাইতে বেশি বেড়ে যাবে। কথা বলুন ঠিক কি ঠিক না?
সাবধান সতর্ক মুসলমান। আল্লাহ পাক বলেন ইহুদ নাসারা তোমাদের কখনো বন্ধু না, ওরা যে কোনো ষড়যন্ত্রে যে কোনো কৌশলে তোমাদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে, তোমাদেরকে ধ্বংস করে। দেখেন নিজেরা ইতিহাস পড়ে দেখেন কি ইংরেজদের সিস্টেমই হলো বিভেদ নীতি। দুইজনের মধ্যে গ্যাঞ্জাম বাধাই দিয়ে, আলেমদের ভিতরে আলেমে গ্যাঞ্জাম বাধাই দিয়ে ভিতরে বসে মাতুব্বারি করে। এখন বাংলাদেশে এভাবে গন্ডগোল বাধাই দেবে, আর ওই আমেরিকার মুরব্বী ডোনাল্ড ট্রাম্প অপেক্ষায় আছে আমরা এই সুযোগে টেকনাফ যাব, আমরা সেন্ট মার্টিন দখল করব, এখানে ঘাঁটি গাড়ব, আর বাংলার জমিনকে আমরা শাসন করব। মুসলমান মর্দে মুজাহিদ, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, মাদারেসে দিনিয়া কওমিয়া ছাড়া সগী দিন আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সন্তানদেরকে এখানে দেন, নিজেরা এখানে সাথে যোগাযোগ রাখেন, আলেম উলামা তৈরি হন, মুজাহিদ তৈরি হন, ইনশাআল্লাহ বেশি দেরি নাই। গজওয়ায়ে হিন্দের গন্ধ আসতেছে, গজওয়ায়ে হিন্দ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছে, গজওয়ায়ে হিন্দের গন্ধ আসতেছে, অচিরেই যুদ্ধ হবে, কাফের মুশরিকের সাথে মুসলমানের যুদ্ধ হবে। আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আর এই টঙ্গীর ময়দানে যারা গ্যাঞ্জাম করেছে, গন্ডগোল করেছে, অবশ্যই তারা ইহুদিদের ষড়যন্ত্রের, ইহুদিদের পোষ্যপুত্র, খ্রিস্টানদের পালিত কুত্তা। তারা এসে ধর্মের নামে পাগড়ি বেঁধে মুসলমানদের উপরে, উলামায়ে কেরামের উপর আক্রমণ করতেছে, ধর্মকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ পারবে না, ইনশাআল্লাহ পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাদারেসে দিনিয়া কওমিয়া গুলো, ছোট্ট একটা কথা বলবো, এই উদাহরণ মনে রাখবে, একটু অল্প মাত্র 2-3 মিনিটের ভিতরে একটা কথা বলবো। মাদ্রাসা দুই প্রকার। কয় প্রকার? সরকারি আর দরকারি। একটু বলেন কি কি? সরকারি আর দরকারি। ছাত্ররা মনে রাখবা, বলতে সুবিধা হবে, মাথায় আসবে না এসব উদাহরণ। সরকারি আর দরকারি কাকে বলে? যাকে যে কোনো দরকারে পাওয়া যায়, তাই তো? আর সরকারিটা সরকার চালায়, দরকার হোক আর না হোক চালায় তারা পয়সা দিয়ে। আমাদেরটা সরকার চালায় না, আমাদেরটা আল্লাহ চালায়, দরকারি ভাবে চলি। মাদ্রাসা করছেন মুরব্বীরা জায়গা দিয়ে, জমি দিয়ে। এক মুরব্বী মাদ্রাসা জমিটা দিয়ে মাদ্রাসা করিয়া হুজুরে বলছে, হুজুর আমার মরণের সময় আমার বাড়ির কেউ কোরআন শরীফ পড়তে পারে না, যাও পারে, আমরা তো সিলেটি মানুষ, আমাকে পোলাপান গুলো লন্ডন থাকে, বাড়ি কেউ নাই, আমি জমি দিলাম, মাদ্রাসা করেন। আমার মরার খবর পাইলে 5-4টা ছেলে নিয়ে একটু পাশে কোরআন শরীফ পড়েন। এখন বুড়ো সকালে মরবে না দুপুরে মরবে তাকে জানা আছে নাকি? এই বুড়ো অসুস্থ হয়ে পড়ছে রাত 2টার দিকে। বাসার থেকে মহিলা যিনি ছিল উনি ফোন দিয়েছে হুজুরে, হুজুর মুরব্বী যা বলছে, হুজুর 5টা ছেলে নিয়ে চলে আসেন। হাফেজ সাহেব ডেস্কে থাবা দিয়ে শেষ রাত্রি, শীতের রাত্রে ওযু বানাইয়া 5টা ছেলে আর হাফেজ সাহেব নিজে গলায় কোরআন শরীফ ঝুলাই নিয়ে যে বইসা ওই মাইয়েতের পাশে বসে কোরআন শরীফ পড়া শুরু করছে, সূরা ইয়াসিন। 1 মুবিন 2 মুবিন 3 মুবিনে যাইতে যাইতে কোন ফাঁকে বুড়ো মারা গেছে, বুড়ো নিজেও তার টের পাই নাই, একেবারে অনায়াসে জান্নাতের বুড়ো জান্নাতে চলে গেছে। রাত 2টার সময়, কয়টার সময়? রাত 2টার সময় 3টার সময়। এই সময়ও পাওয়া গেছে এই হুজুরকে, জীবনের শ্রেষ্ঠ দরকারে পাওয়া গেছে এই হুজুরকে। আর আলিয়া মাদ্রাসা সহ জেনারেল যত প্রতিষ্ঠান আছে, ওর পিছনে যারা জায়গা জমি পয়সা করিতে প্রতিষ্ঠানগুলো করছে, ওর একজন বলে গেছে ওই প্রতিষ্ঠানের প্রধান, স্যার হুজুর আমার মরণের সময় আপনার প্রতিষ্ঠান থেকে আমি তো জায়গা জমি দিয়ে করছি, 4-5টা ছেলে মেয়ে নিয়ে একটু কোরআন শরীফ পড়েন। এখন বুড়ো রাত 3টের সময় অসুস্থ হয়ে পড়ছে, মরে বাপ। বাসার থেকে ওই প্রতিষ্ঠানের প্রধান যিনি, ওটা সরকারি প্রতিষ্ঠান, ওর প্রধানরে ফোন দিয়েছে, হুজুর আমাদের বাড়ির মুরব্বী তো অসুস্থ, যে কোনো সময় চলে যেতে পারে, 4-5টা ছেলে নিয়ে এসে একটু কোরআন শরীফ পড়ার অনুরোধ করছে উনি। এখন এই মাদ্রাসায়, এই সরকারি মাদ্রাসায় কি রাত 2-3টার সময় ছাত্র আছে? কথা বলেন আছে? ওই সময় ওই মুরব্বীরে, প্রধান শিক্ষকরে, হেডমাস্টারে বা প্রিন্সিপাল হুজুরে যদি ফোন দেয় ছাত্র নিয়ে আসতে, উনি কি জবাব দেবে? উনি বলবে, তোমাকে বাড়ি মুরব্বীরে অসময় মূর্তি কইছে কেডা? হ্যাঁ, এই এত রাত্রির মাদ্রাসায় কোনো ছেলে পেলে আছে? কাল 10টার পরে মূর্তি বলল, এখন বললি কোনো মতো কোরআন শরীফ নিয়ে যাওয়া যাবে না, কাল 10টার পরে মূর্তি বলো। এই বললে আজরাইল তো চলে যাবে ওই সময়, কথা কয় না? আজরাইল কাল 10টার দিকে আসবে, ওই সময় তার কাম শেষ হেরে চলে যাবে। তাহলে এই প্রতিষ্ঠান সরকারি, সরকার টাকা দেয়, তুমি জায়গা জমি দিয়ে বানাইছো, তাদেরকে তোমার দরকারে পাবা না। আর মাদ্রাসা কওমি 24টা ঘন্টা খোলা থাকে, হেফজখানার ছাত্ররা সবসময় থাকে, আল্লাহর রহমতে এদেরকে রাত নাই দিন নাই এনি টাইম ডাক দিলে পাওয়া যায়। কাজে এইটার নাম দরকারি, ওইটার নাম সরকারি। আর সরকারিটারে টাকা দেয় সরকার, আর সরকারের টাকা আসে কোন জায়গাতে সব জানি। লম্বা ইতিহাস পিছনে রয়ে গেছে। আলিয়া মাদ্রাসা শুরু হলো কিভাবে? স্যার সৈয়দ আহমদ থেকে শুরু হয়েছে, আর সেই সময় ইংরেজরা কোন কৌশলে ঢুকাইছে, লম্বা ইতিহাস পরবর্তীতে আর একদিন বলা যাবে। তবে একমাত্র সহি দ্বীনি প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা ছাড়া আর কোন প্রতিষ্ঠান হতে পারে না।
ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের মাদারিসে দ্বীনিয়া কওমি গুলোকে প্রতিষ্ঠিত করে দিক, এর পিছনে আমাদের খেদমতে লেগে থাকার তৌফিক দান করুন। মাদ্রাসার যত শত্রু আছে সকলকে আল্লাহ মিত্রতে পরিণত করে দিক। সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে